হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদেরকে আমি ফটোশপে একটি পেজ সেটআপ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে আমি ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করলাম। ওপেন করার পর প্রথমে এই যে ফাইল যে অপশনটা আমি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিউ অপশনে ক্লিক করে এখন আমাকে এখান থেকে পেজ সেটআপটি তৈরি করতে হবে। ঠিক এই পজিশনে আসার জন্য আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতাম, সেক্ষেত্রেও আমার এই ইন্টারফেসটা চলে আসতো। এখন প্রথমে আমাকে যেটা করতে হবে, যেই মাপের আমি পেজটা নিতে চাইবো সেই মাপের একটা পেজ আমাকে ক্রিয়েট করতে হবে। তার জন্য আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে সেখানে দেখো পিক্সেল করা আছে। আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে। আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ঠিক এই যে উইথ সেকশনটা আছে, এখন এইখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা সংখ্যা প্রেস করলাম। দেন আমাকে এবার হাইটে আসতে হবে। হাইটে এসেও একমাত্র CS3 পর্যন্ত উইথ আর হাইট চেঞ্জ করতে হয়। CS5 এর উপর থেকে যে কটা ভার্সন আছে, তুমি যে কোনো একটা পজিশনে চেঞ্জ করলে এটা সেটআপ রেডি হয়ে যাবে, আর তোমাকে নিচে এসে আবার চেঞ্জ করতে হবে না। সেক্ষেত্রে যেহেতু আমি 7.0 তো দেখাচ্ছি, তার জন্য আমাকে কি করতে হচ্ছে, আবার এখানে ক্লিক করে ইঞ্চি করে নিতে হবে। কারণ কি, যেহেতু আমি উপরে উইথে ইঞ্চি রেখেছি, নিচেও আমাকে ইঞ্চি রাখতে হবে। তো হাইটে এসেও আমি এখানে একটা সংখ্যা প্রেস করলাম। তার নিচে যেটা আছে রেজুলেশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। মিনিমাম 72 রাখতে হয় আর ম্যাক্সিমাম 300 রাখতে হয়। তোমরা যখন কোনো কাজ প্রিন্টিং এ পাঠাবে, সেক্ষেত্রে তোমরা রেজুলেশন সবসময় 72 রাখবে। এবং যখন কোনো ওয়েবসাইট তোমরা ডিজাইন করবে, সেক্ষেত্রে তোমাদেরকে 72 রাখতে হবে। ডিপেন্ড করছে প্রিন্ট কি ধরনের প্রিন্ট করছি। যদি এটা ফ্লেক্স হয়, ব্যানার হয়, সেক্ষেত্রে 72 রাখবো। কিন্তু যদি কখনো আমরা কোনো ল্যাব প্রিন্টে পাঠাই, প্রিন্ট বিভিন্ন সেকশনে আছে, সেক্ষেত্রে যদি আমি এটা ল্যাব প্রিন্টে পাঠাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে মিনিমাম 200 থেকে 300 রাখতে হবে। আমি এখানে 300 রেখে দিলাম রেজুলেশন। ব্যাপারটা যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে করে রাখবে, আমি সেটা দেখে আবার তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। এখন এখানে শেষ নয়, নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কালার সেকশন আছে, মোড বলে। এখানে সেটআপ করা আছে 8GB। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে বিট ম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK, ল্যাব কালার, বিভিন্ন কালার মোড এখানে রয়েছে। তো এখানে যেটা মেইনলি দরকার পড়ে RGB আর CMYK। আর যেগুলো আছে এগুলো ইউজলেস, খুব একটা কাজে এখানে লাগে না। গ্রে স্কেল এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো তুমি যদি এখানে গ্রে স্কেল সিলেক্ট করার পর যদি বিভিন্ন কালার যেমন রেড, ইয়েলো, গ্রিন এগুলোকে ইউজ করো, তো কখনোই এটা ওই গ্রিন রেড হিসাবে আসবে না, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবেই আসবে। তো 8GB আর CMYK এই দুটো খুব ইম্পর্টেন্ট। কিন্তু 8GB আর CMYK কখন ইউজ করবো সেটা আগে বুঝে নিই। 8GB এটার ফুল ফর্ম হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তো 8GB তখনই আমরা ইউজ করি যখন আমি এটা কোনো ওয়েবসাইট এই ধরনের কাজগুলো করি, যেটা ওয়েবসাইটে থাকবে বা ওয়েবসাইটের ডিজাইন করার সময়, টেমপ্লেট ডিজাইন করার সময়, মেইনলি ওয়েব ব্যানার, ওয়েব কুকিজ এইগুলো যখন আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা 8GB সিলেক্ট রাখি। আর CMYK কখন রাখবো, যেটা ফুল ফর্ম কি, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কি ফর ক্রিপ্টন কিন্তু ব্ল্যাক বলা হয়। তো যখনই আমরা কোনো প্রিন্টের কাজ করতে যাব, সেক্ষেত্রে আমাকে CMYK মোডে রাখতে হবে কালারটা। আর যখন আমি ওয়েবসাইট এই ধরনের কাজগুলো করবো, সেক্ষেত্রে আমি 8GB রাখবো। তো এখন কি হয়েছে না, 7A কোয়ালিটির প্রিন্টার বেরিয়েছে, সেক্ষেত্রে 8GB মোডে যে কোনো কাজকে করলে ঠিক ভালো রেশিওতেই কালারগুলো প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। তো আমি এখানে 8GB সিলেক্ট রাখলাম। রাখার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে ওকে প্রেস করতে হবে। দেখো একটা পেজ এখানে ক্রিয়েট হয়েছে। এইভাবে একটা পেজকে আমরা সেট আপ করতে পারি।